আজকে বন্ধুরা আমাদের কিন্তু এখানে আলু বসানো হচ্ছে, আর আমরা যে আলুটা বসাচ্ছি আজকে চন্দ্রমুখী সুপার 6। তো আলুটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে কিন্তু চন্দ্রমুখী সুপার 6 আলু। আর আলুতে কিন্তু কলাও কিন্তু খুবই সুন্দর বার হয়েছে। এই দেখো এক একটা আলুতে কিন্তু 4-5টা করে কলা আছে। আর এখানে দেখো এই পিস করে রাখা আছে। এই দেখো এই আলুতে কতটা মুখ, দেখো 4-5টা করে এক একটা আলু থেকে পিস বার হচ্ছে। আর সেই আলু একদম সুপার আলু। এই দেখো এই কেটে, আর এখানে কিন্তু এই ডাইটেন জল আছে, এই ডাইটেন জলে কিন্তু আমরা বুড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আলুটা আমরা এখান থেকে বসাচ্ছি। আর এই সাইডে দেখো আলু এই সোজা দাগ কেটে নিয়ে, আর দাগের মধ্যে দিয়ে কিন্তু আলু আমরা বসিয়ে দিচ্ছি। আর এখান থেকে বাবা দেখো প্লিট আনছে। আর আমরা যে আলুর যে পিলিগুলো না, পিলিগুলো চওড়া করেছি। আর চওড়া পিলি করলে আলু বেশ ভালো হয়, বড় বড় সাইজের হয়। আর আলু কিন্তু নীল হয় না, সরু পিলি করলে কিন্তু আলু বার হয়ে যায়। সেই জন্য কিন্তু আমরা এখান থেকে সবগুলোই চওড়া পিলি করেছি। এইভাবে এই সাইডে সব চওড়া পিলি করা আছে, আর এই ধারের এইটা জোড়া পিলি দেওয়া হয়েছে। আর এই দিকে দেখো আমরা দাগ কেটে রেখেছি, এটা তোমাদেরকে দেখাই। দেখো এই যে এরকমভাবে দাগ কাটা আছে, আর দাগের মধ্যে ঠিক এরকম সেম সিস্টেমে আলু কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে আমরা কিন্তু এই সাইডে এতটা আলু দিয়ে কিন্তু এতটা আমাদের প্লিটেনে কমপ্লিট হয়ে গেছে। এই সাইডে এখনও কিন্তু কিছু জমি সমান করতে বাকি আছে। ট্র্যাক্টরে চষা হয়েছিল, ভালোভাবে চষিনি, মাটিগুলো এলোবিলি করে দিয়েছিল। আর এখন কিন্তু এই সাইডে সমান করতে বাকি আছে, সমানগুলো করে নিচ্ছি। এই দিকটা দেখো পুরো একদম গর্ত করে দিয়েছে এক এক জায়গাতে, এদিকে সমান করা আছে, এদিকে এখন আলু বসানো চলছে, ঠিক আছে। আর মা এই সাইডে দেখো আলু বসাচ্ছে, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এগুলো আবার আলু ফেলে দিয়ে চলে যায়, তো আমরা এইভাবে আলুটাকে এই সোজা যে কলা মুখটা আছে, কলা মুখ সোজাই দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে আলুর যে চারাটা খুবই তাড়াতাড়ি বার হয়ে যায়। আর আমরা কিন্তু এরকমভাবে দিচ্ছি, বেশি ঘন দিচ্ছে না, মোটামুটি দিচ্ছি একটা। কাটতি কতটা আছে আলু? আর এখন তো অনেক আলু কাটতে আছে, বেশি হবে। আর আমরা এখানে 4 কাঠা জমিতে 4 কাঠা জমি 12 কিলো আলু, তো 4 কাঠা জমি 12 কিলো আলু আমরা এখান থেকে এনেছি। বেশি হবে, আগের বছরে এই ক্ষেত্রে বসানো হয়েছিল, এই ক্ষেত্রে কিন্তু পটল দেওয়া হয়েছে। আর আলু 12 কিলো আলু বসে আগের বছরে 20-25 বস্তা মতন আলু হয়েছিল। তো এবারে কত বস্তা হয় সেটাও তোমাদেরকে যখন তুলবো আলু তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো আলু আমাদের কিছু হাফ বাসানো হয়ে গেছে, তো এখন আমাদের কিন্তু খাওয়ার টাইম হয়ে গেছে, খিদেও লেগে গেছে। আর এখানে কিন্তু আমাদের আছে খাওয়াতে পান্তা, আর তার সাথে দেখতে হচ্ছে এখানে ডিম সেদ্ধ আছে, আর তরকারি, সবজি তরকারি আছে। আর আজকে মোটামুটি বেশ মাঠে খেতে ভালো লাগে, কিন্তু একটাই প্রবলেম হয়, এই পোকা টোকা পড়ে, তার জন্য আর মাঠে ততটা ভালো লাগে না। পোকা না পড়লে তাহলে মাঠে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এখানে কিন্তু মা বাবা সবাই এখানে কিন্তু ভাত খাচ্ছে। 4 কাঠা জমিতে কিন্তু আমরা 12 কিলো আলু এনেছিলাম। আর এখান থেকে দেখতে হচ্ছে 2 কিলো মতন আলু, বেশি 2 কিলো মতন, তোমার 2 কেজি মতন আলু কিন্তু বেশি হয়েছে। আর এই সাইডে দেখতে হচ্ছে আমাদের এই যে পটল ক্ষেত, এই পটল ক্ষেতে কিন্তু আলু বসাচ্ছে। আর আমরা বলেছিলাম যে পটল ক্ষেতের মাঝায় অন্য কোনো সবজি দেবো, তো দেখতে হচ্ছে এখানে কিন্তু আলু যে বেশি হয়েছিল সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। আর যারা এই আলু হয়ে যাবে তারা কিন্তু আমাদের পটল গাছও ধীরে ধীরে বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে তুলে দেওয়ার মতন হয়ে গেলে আলুও কিন্তু তুলে দেওয়ার মতন হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমরা মাঝখান দিয়ে কিন্তু আলু বসিয়ে দিচ্ছি। দেখো বাবা এই সাইড দিয়ে কিন্তু আলু বসাচ্ছে। আর এটাতেও কিন্তু এক একটা পিলিতে অনেক লম্বা লম্বা পিলি। আর এটাতে কিন্তু অনেক আলু বসবে বসালে, দেখতে পাচ্ছ। আর বিকালে কিন্তু আমরা কিন্তু পটল তুলবো, তারপরে মিটুলি তুলবো, তো সেটাও তোমাদের কিন্তু পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখাবে কোনো নেক্সট ভিডিওতে। চলো বাই।